টেস্টার এখন ব্যবহার করবেন কিয়ামতের আগ পর্যন্ত না স্যার, ওরা 6 মাস পর পর চেঞ্জ করে ফেলে। হচ্ছে এই কারণে যেমন সোয়াচ করে কালারটা দেখানো হয়, এটা ইউজের জন্য না। হ্যাঁ, আমরা যদি আপনার নাম কি? হাফসা আক্তার। কি আমি পদে নলেজ আছেন? ব্র্যান্ড থেকে। হ্যাঁ, আমাদের জাস্ট কালারটা দেখানোর জন্য টেস্টার গুলো দেওয়া হয়, এটা নট ইউজ। আমরা জাস্ট আমাদের হাতে সোয়াচ করে দেখাই যে এই কালারটা চয়েস হয় কিনা, ডেট যেটা আছে সেটা আমরা পারচেজ করি। বেশিরভাগ অধিকাংশের মধ্যে কিন্তু লেখা যে মধ্যে দেওয়া থাকে না, এক্সট্রা এটা কোথায় করে বা প্রিন্ট করে লেখা থাকে না। কোথাও নিয়ে থেকে আমি বললি বিক্রি করেন কেন তাহলে? এগুলো বেশি লাভ পাওয়া যায়। টেস্টার এখন ব্যবহার করবেন কিয়ামতের আগ পর্যন্ত না স্যার, ওরা 6 মাস পর পর চেঞ্জ করে ফেলে। এটা তাহলে কতদিন 6 মাস পর পর চেঞ্জ করে ফেলে স্যার। ওরা কোম্পানি থেকে আসে, কিভাবে বুঝলেন যে 6 মাস হয়েছে? মেয়াদ করে তো দেয় জানেন। স্যার। এটা দিতে দিতে শেষ হয়ে যায় স্যার, পরে করে দেয় স্যার। ওদের একটা আছে যে ওরা 6 মাস শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। টেস্টার স্যার। আর স্যার আমি স্যার আপনি আমার থেকে টেস্টারেরও ভালো মেয়াদ বুঝেন। নেই। আমি আপনাকে বুঝাইতে স্যার টেস্টারের পারবো। যাই হোক কি পারবো স্যার? স্যার এই যে টেস্টারটা দেখছেন না স্যার, এটা হাতে সস করে দেয়। আর ওটা স্যার ওখানের মধ্যে এই টেস্টারটার এই নাম্বারটা ওখানে আসবে। শুনেন, আপনাদের কিন্তু এটা দায় থাকবে যে টেস্টারেরও মেয়াদ শেষ। আচ্ছা, আমরা বলে দিব টেস্টারের কথা। আপনি যখন বলছেন স্যার, জি স্যার, আমরা স্যার বলে দিব স্যার, আজকে বলে দিব স্যার। লেখা আছে কি? আপনি পড়েন তো। জি স্যার, জি স্যার, আমি তো বললাম আপনার উপরে স্যার। 5 নভেম্বর 2024 এ মেয়াদ শেষ। স্যার চেঞ্জ করে দিব, ওরা চেঞ্জ করে দেয় স্যার। তা আপনি বলেন যে 6 মাস পর পর এটা করে স্যার, এটা খেয়াল করে। কথা শুনেন, এটা হচ্ছে কোন মাস? মে মাস। মে মাসের আজকে কয় তারিখ? আজকে স্যার 13 তারিখ। 2025 সালে মে মাসে 13 তারিখ মেয়াদ শেষ হয়েছে। কত বলেন? স্যার আপনি আমাকে সংশোধন করার সময় দিছেন না, আমি ওদের করে বলে সংশোধন করে। নভেম্বর, ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 7 মাস হয়ে গেছে। ঠিক আছে। আপনি বলবেন যে এই মেয়াদ কোম্পানি হওয়ার পরে 7 মাস। আমি তোমাকে একটা, এই কোম্পানিতে আসলে বলবা যে এটার মধ্যে নাম্বার দিয়ে এই ডেট দিয়ে তারপরে দিতে। আরো আছে তো। ওটি হবে না, টেস্টারে সবগুলির মধ্যে যাতে তারিখ দিয়ে দেয়। ঠিক আছে, তা নাহলে যে আমাদের জরিমানা ধরছে এরপরে আসলে কিন্তু অন্যরকম করবে, চাপাই দিয়া এগুলো দিবে। ইনফিনিটির মতো একটা ব্র্যান্ড। জি স্যার, টেস্টার বলে কি মাপ পাওয়ার সুযোগ আছে? টেস্টার বিক্রি করার জন্য রেখে দিয়েছেন। ওরা আমার জাস্ট খালি একটা পার্সেন্টেজ পাইছে বিক্রি করে, ওরা সবকিছুই করে, ওদের মেয়ে। ওই যে আপনি ওনার পক্ষে বলছেন কেন তাহলে? না স্যার, আমি যেটা আমাদের বলে স্যার, দুই একটা ছুটে গেছে। এই কালারগুলো দেওয়া হচ্ছে এই কারণে যেমন সোয়াচ করে কালারটা দেখানো হয়, এটা ইউজের জন্য না। হ্যাঁ, আমরা যদি আপনার নাম কি? হাফসা আক্তার। আমি কি পদে নলেজ আছেন? ব্র্যান্ড থেকে। হ্যাঁ, আমাদের জাস্ট কালারটা দেখানোর জন্য টেস্টার গুলো দেওয়া হয়, এটা নট ইউজ। আমরা জাস্ট আমাদের হাতে সোয়াচ করে দেখাই যে এই কালারটা চয়েস হয় কিনা, ডেট যেটা আছে সেটা আমরা পারচেজ করি। এছাড়া আদারওয়াইজ মানে ব্যাখ্যাটা এটাই আপনার। হ্যাঁ, আমাদের যেভাবে দেখানো হয়েছে ইনি যেটা বললেন যে 6 মাস পর পর চেঞ্জ করে চেঞ্জ স্যার, করা চেঞ্জ হয়, করে আমরা স্যার। আচ্ছা, টেস্ট করতে কথা করতে শেষ শুনে হয়ে যায়। শেষ হয়ে যায়। চেঞ্জ করেন 6 মাস পর। মেয়াদের তো হওয়ার পর তো 7 মাস পার হয়ে গেল। তার মানে হচ্ছে আপনি কত বছর আগে থেকে ব্যবহার করেন? স্যার এগুলো থেকে অভিজ্ঞতা আমরা হয় আমাদের স্যার, আপনি আমাদেরকে এই বলেন, আমরা তাতে ওইখানেও তো মেয়াদের তো প্রোডাক্ট আছে, সন্দেহজনক কার্যক্রম। তার এক্সপায়ারি ডেট আছে, অবশ্যই আমি স্বীকার করলাম, ওগুলো আমরা আলাদা করে রেখেছি। কোথায় রেখেছেন আপনি? আলাদা করে আলাদা করে রাখেন, একসাথে রেখেছেন? না না, ওগুলো আপনি একসাথে না, কথা শুনেন, আমি সবগুলো ডিসপ্লে আপনি এক্সপায়ারি জোনই আলাদা হবে, সেখানে ডিক্লারেশন দিতে হবে যে এক্সপায়ারি প্রোডাক্ট এটা নট ফর সেল। আপনি সেগুলো রাখবেন, কিন্তু মেয়াদের তো দেখলেই বোঝা যাচ্ছে মেয়াদের তো আছে। আপনি বলছেন আপনার কথা আছে তো, ওই যেগুলো তো মেয়াদের তো এখন নামা দিব, আপনি বলছেন কালার দেখে বোঝা যাচ্ছে। বের করেন তো কতদিন আগের মেয়াদ। স্যার এগুলো আলাদা করে রাখুন। আলাদা রাখেন, আপনি লিখেছেন, ডিক্লারেশন ওখানে দিয়েছেন, একটু লিখে দিবেন মেয়াদ উত্তীর্ণ পণ্য। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো তো আছে। জরিমানাটা কার কাছে দিব স্যার? এই যে সরি স্যার, এটা কার? ঠিক আছে, আলাদা এখানেও আছে তো মেয়াদ। আমাদের এই যে টেস্টার বিভিন্ন মেলাতেও কিন্তু খাবার দেয় ফ্রি খেতে, টেস্ট করার জন্য। আপনার এখন ওইটা যে প্রতিষ্ঠান আর মেয়াদ এনার প্রতিষ্ঠান তো আলাদা, তাই না? আলাদা। আমরা না একটু স্যার, দেখি এখানে। আমি বলি স্যার, আমরা আমাদের দোকান থেকেই স্যার আসছে স্যার, এটা আমাদের প্রতিষ্ঠানের স্যার। ঠিক আছে, আমরা এখান থেকে পারছি, আমরাই সব কিছু করি স্যার, তদারকি স্যার। ঠিক আছে, দিছি না এটা? ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওরা সংশোধন করে নেবে। মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আলাদা নেই, আমরা যেগুলো ধরবো সেগুলো মেয়াদের জন্য পাবো না আশা করা যায়। তোমার বলার পরেও একই হবে। দেখি এই যেগুলো হোয়াইট টন বাইরের না? জি জি, সেই একই সমস্যা। এগুলোর দাম আপনারা বসিয়েছেন বলার পরে। আপনি কিভাবে প্রাইস বসাবেন? আপনি এটা তৈরি করেছেন? আপনি ইম্পোর্টার? আপনি তো এটা প্রাইস বসাইতে পারবেন না, প্রাইস বসাবে ইম্পোর্টার।
আচ্ছা, ইম্পোর্টারের সিল দেওয়া এরকম কোনো প্রোডাক্ট আছে আপনার কাছে দেখাতে পারবেন? কিছু লাগে এই যে আপনি বলে এসেছেন লাগে প্রোডাক্ট করবেন কেন? এটা তো অবৈধ জিনিস। স্যার এখন আস্তে আস্তে ভিতরে দেয়া থেকে যারা নিয়ে আসতেছে এখান থেকে তো আপনাদের কারণেই তো আসতেছে। আপনারা এই এক হাতে তাদের- আপনারা ওনারা এনে দিচ্ছে, আপনারা বিক্রি করে দিচ্ছেন সহযোগী। এগুলোর মেয়াদ কতদিন? সেগুলো দেখছি যে একটা কে বলবে বলেন? আপনি বলবেন না উনি বলবেন? এটার মেয়াদ কতদিন থাকে? কতদিন মেয়াদ থাকে? এটা হচ্ছে কি এগুলো একটা বক্স থাকে, একটা বক্সের গায়ে বক্সটা একটু বের করেন। বক্সটা আসলে আমরা রাখি না, ফেলে দিই। আর এটার যে এটা যে কোনো একটা বক্স দিয়ে দিলেই মিলে যাবে। আই ম্যাজিকের খালি বক্সগুলো এই যে স্যার এটার সাথে এটা মিলে না, ওইটা- তাও না আমি বলি যে বক্স দেখালেন, না বক্স না, এই আছে যে ভিতরে আমি এই প্রোডাক্ট সামনে আমার যে এই প্রোডাক্টগুলো স্যার, এই যে এই প্রোডাক্টগুলো বক্স আছে ভিতরে ওটা প্রোডাক্ট আমার মানে অলরেডি স্টক শেষ, এটা এক পিস ছিল, ওটা সরে যাবে। সেটাই মেয়াদ নেই তো, মেয়াদের কোনো কারবারই নেই, অনেক আগে। এই যে তার কি নিজেরাই সব বসে দিচ্ছেন। এগুলো বিক্রি করতে পারবেন না তো। এই যে একই ঘটনা এটাও। আপনাদের এই যে এটা ঠিক আছে, ঠিক আছে, এই যে মাটি মাটি বসিয়েছে, এরপরে আপনারা আপনাদের জন্য বসেছেন, আপনারা আমরা দুইটা দেখবো। এগুলো স্যার ম্যাক্সিমাম টেস্টার। টেস্টার লিখে দিয়েছে, টেস্টার। ভিতরে ঢুকে একটু, কোন দিক দিয়ে ঢুকবো? এদিক। আমি একটু আসি ভিতরে যাই। আমি ভিতরে যাই আগে। আমি তো আপনাদের সবাই চিনি না, আপনাদের সবাই হাত তুলতে হবে। 300 টাকা লেগে দিয়েছে। লেখা আছে কি? মেড ইন ফ্রান্স। ফ্রান্স তৈরি? না না, চায়না স্যার। কি লেখা আছে? পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। পিপল রিপাবলিক অফ চাইনা। এটার ডেট মনে হয় লেখা আছে, তাই না? এটা স্যার যে এখানে লেখা নেই, একটা বক্স থাকে, বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। সব ফেলে বক্স ফেলে দেওয়ার দরকার নেই। মেয়াদ জন শেষ হয়েছে, বক্স ফেলে দিয়েছে, দিয়ে এখন ভিতরে ঠিক আছে বিক্রি। এমআরপি নিজে লিখে দিয়েছে, কারণ বক্সে লেখা ছিল 300 টাকা। কোথা থেকে কত মেয়াদ তো লেখা ছিল, কোথা থেকে কি একটা এগুলো বলে হচ্ছে আমাদের যে সাপ্লায়ার আছে ওখান থেকে। দিয়ে যায়। একটা ইম্পর্টেন্ট নেই। যে আইল্যাশগুলো এগুলো আসলে কোনো ইম্পোর্টারের মাধ্যমে আসে না, এগুলো এইভাবেই আইল্যাশগুলো আমি দেখি না এখন পর্যন্ত স্যার কোনো ইম্পোর্টার দিয়ে গেছে বা কোনো কোম্পানি এসে আমার কাছ থেকে অর্ডার করতেছে। এই প্রোডাক্টটার কথা বলতেছে স্যার। কিন্তু যেমন এই যে এটা কোম্পানি আছে, কোম্পানি আছে তো এটা। হ্যাঁ, আইল্যাশগুলো বাহিনী আসে। তার মানে আপনি সারা জীবনই এই অবৈধ প্রোডাক্টগুলো বিক্রি করে গেছেন। বৈধ প্রোডাক্টের সাথে আপনার দেখা হয়নি এখনো। এই যে লিখে দিয়েছি আমি 200 টাকা দাম, কোনো কিছু নেই। এগুলো আপনারা লিখেছেন কেন? তোমার কি একটারও নেই। কতদিন আগেকার এগুলো এগুলো রিসেন্ট লেখা আছে রিসেন্ট? ওই যে বক্সগুলো আসলে কি বক্সগুলো ভাবে রাখা হয় না স্যার। কয়েক বছর আগে ফেলে দিয়েছেন বক্স, না, তারপরে বিক্রি করে যাচ্ছে। পুরোনো ওয়েস্টেক্স প্রোডাক্ট যেগুলো আছে আমরা এগুলো বক্সে সরাই ফেলি, রাখি। উৎপাদন মেয়াদ লেখা ছিল, ওগুলো ফেলে দিয়েছেন কারণ মেয়াদ শেষ হয়েছে। এখন ভিতরে যে প্রোডাক্ট সেখানে কোনো মেয়াদ নেই, কোনো দপ্তরে কিছু নেই। আজীবন চলবে? হ্যাঁ, বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি হবে। এগুলোর কোনো ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য। নিজে লিখে দিয়েছি। এগুলো করতে পারবেন না তো? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? বেশি লাভ হয় তাই না এই প্রোডাক্টগুলো বিক্রি করলে?
এটারও তো দেওয়া ছিল, সেগুলো কই? এই যে 1124 মেয়াদ না না শেষ। স্যার মেয়াদ না, এটা আমাদের কোয়ান্টিটির বারকোডের একটা কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে এটা মেয়াদ কোথায় লেখা আছে? এটা 1124 লেখা আছে না? এটা মেয়াদ না স্যার, এই যে দেখেন এখানে 11 হ্যাঁ, 20 তাহলে এটা হচ্ছে বের 20 করেন। পিস কোয়ান্টিটি আমার ইনপুট হইছে। এর ভিতরে আছে মেয়াদ, সেটা বের করতে দেন। এই গ্লামার সই করেন, সই করেন। তাহলে কি করতে চাচ্ছেন বলেন? স্যার এখন আপনি বলেন। এইভাবে ব্যবসা করতে পারবেন না তো, সবগুলো প্রোডাক্ট অবৈধভাবে বিক্রি করছেন। যেগুলো আছে স্যার, যেগুলো আপনাদের মানে এভাবে করতে হবে, আমরা আপনাদের আপনার চোখে নাকি এখনো বৈধ প্রোডাক্ট পড়েন? যত বছর যাবত বিক্রি করছেন এ পর্যন্ত চোখে বৈধ প্রোডাক্ট আপনার চোখে পড়ে নাই। কিছু তো স্যার লাগেজ প্রোডাক্ট স্যার আপনারা তো বিভিন্ন জায়গায় জানেন, এটা আপনারাও ভালো করে জানেন। এখন আমাদের তো বিক্রি আসলে করে। বলার কিছু না। এখন মনে করেন যারা সাপ্লায়ার তারা যদি এই জিনিসটা চেন ঠিক থাকে, আমরা তো বাধ্য তাদের সাপ্লায়ার ওই প্রোডাক্টগুলোই আনতে। কিন্তু আমাদের যখন লাগেজ প্রোডাক্টগুলোই বেশি আসে, তো দেখা যায় আমরা বিক্রির সাথে দুই চারটা রাখি, কিন্তু ওই প্রোডাক্ট অরিজিনাল, কিন্তু ওই যে লাগেজ অবৈধ যেটা আপনি বলতেছেন ওইভাবে আসতেছে, এটা আমরা কি করতেছি, কিন্তু প্রোডাক্ট 100% অরিজিনালি আসতেছে। তা হ্যাঁ, বিএসটিআই নেই বা যেটা আপনার ইম্পোর্টারের যেটা লাগে সেই জিনিসটা নাই। এখন এটার জন্য স্যার আপনি বিএসটিআই যদি না করতে হবে থাকে, স্যার, শুনেন, please। বিএসটিআই যদি না থাকে তাহলে তো বোঝা যাবে না বোঝা যাবে না। যেটা আসলে জেনুইন কিনা। বিএসটিআই না, থাকলেই বোঝা যাবে। আমদানিকারকের যে বিষয়টা ওই স্যার, এটা আমি লিখলে অবশ্যই নিচে দাগ করে দেয়। এটাকে খেয়াল রাখবো। এটা আমি এখন অবশ্যই দেন একটা জরিমানা করে সুযোগ দেন। আর দেখবো না, অনেক অনিয়ম আছে, বলে দেন আপনি। ম্যানেজার সাহেব, এই স্টিকারগুলো কারা লাগিয়েছে? এটাই এটা যারা ইম্পোর্ট করছে কোনটা যে এটা কারা কোনটা লাগিয়েছে? এটা test করার আমাদের বুঝতে পারছি ট্যাগ, না। আমাদের ট্যাগ। আপনি দাম বসিয়েছেন, আর যেগুলো টেস্ট আছে ওগুলো টেস্ট বলে দাম দেব। কি আপনি বসাতে পারেন? বলে দিবেন আপনি, লিখে দেন। জি, আমার এই যে এটা যদি মধ্যে ইনটেক্স দেয়। আমার কম্পিউটার যদি দাম না বসাই স্যার, তাহলে তো এটা চলবে না, না। দাম তো আপনার উনি বসাবে, ইম্পোর্টার। জি জি। আইন সেটা বলে, দাম তো আপনি বসাতে পারবেন না। এটা তো আমাদের সন্দেহ হচ্ছে যে এটাও আপনি করেছেন কিনা। না স্যার, এটা যারাই করছে না, এটা অরিজিনাল ইম্পোর্টার যে উনি আপনার এমআরপি বসাবে, উনারই এখতিয়ার আছে। জি। হ্যাঁ, এই যে আপনি নিজে এগুলো নেই। স্যার এটা যদি স্যার এটা দিয়েছি স্যার, এটা আমার শোনেন, আগে কথা শোনেন। প্যান্ডোরা লিখেছেন না আপনার প্রতিষ্ঠানের নাম, জি স্যার, জি স্যার। এমআরপি লিখেছেন 850, কিন্তু এটা কি বাইরের না? এটা জি স্যার, এটা হচ্ছে লাগেজের স্যার। হ্যাঁ, এই যে স্বীকার করেছেন লাগেজের। কিছু নেই। বুঝেছে আপনি নিজেই এমআরপি। উৎপাদন মেয়াদ কোনো ইনফরমেশন নেই তার। এগুলো পেয়েছেন কোথায় স্টিকারগুলো? এটা আমরা দিই স্যার, এটা ওই যে আপনার বারকোড করেছেন না স্যার, আমরা নিজেরাই ছাপিয়েছেন? জি, কম্পিউটারে যদি এটা না দিই স্যার, তাহলে এটা টাকাটা কত আসবে? এটা টাকা তো আপনি বসাতে পারবেন না তো। অনেক লেগেছে মাল বিক্রি করে, এগুলো নিয়ে আমাদের অনেক কোশ্চেন রয়েছে। লেগেজের গুলো আপনি বললেন কি মেয়াদ দেওয়া নেই, তার মানে কি লোকালি তৈরি? এগুলো তো বেশিরভাগ অধিকাংশের মধ্যে কিন্তু লেখাজের মধ্যে দেয়া থাকে না এক্সপায়ার, এটা খোদাই করে বা প্রিন্ট করে লেখা থাকে না। কোথাও ওপেনিং থেকে আমি বললি বিক্রি করেন কেন তাহলে? এগুলো বেশি লাভ পাওয়া যায়। এই কসমেটিক্স গুলো যেখানে ব্যবহার করা হয় সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয়, তাই না? লিপ জেল ফেসে ব্যবহার করা হয়, তো সেগুলো অনেকে অভিযোগ করছে এগুলো ব্যবহারের পর কি হয়েছে, ত্বকটা পুড়ে যায়। জি স্যার, আমরা জানি যে পাকিস্তান যেগুলো ডিক্লেয়ার নিষিদ্ধ, আমরা বলতে চাই না স্যার, তো বলছে আমরা সব এখান থেকে নিয়ে আসি। দেখ, ওনাদেরকে বলা হয়েছে, বোঝা হয়েছে, আপনারা নিজেরা এমআরপি বসাবেন না কখনোই, ঠিক আছে? এটা যারা তৈরি করেছে তারা বসাবে অথবা ইম্পোর্টার বসাবে। 1000 করবেন না। সাইফুল ইসলাম, দেওয়া হয়েছে এই কারণে যে ওটা আপনি দিবেন, ওটা দিবেন, অসুবিধা নেই। আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে, তারপরে আপনাদের সুবিধার জন্য করতে পারবেন। এখন যেটা করেছেন এটাতে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই এটা এনেছেন বিদেশ থেকে, তা তো করেন নাই। না তাহলে এই কাজ করবেন কেন? কোথা থেকে পেয়েছেন এগুলো? এই এগুলো আপনার গুলশান থেকে। ডিসিসি মার্কেট থেকে, ওইখানে আর এই যে চকবাজার, এই দুই জায়গায় এখন আমাদের বেশি ঝামেলা। হ্যাঁ অনিয়মগুলো।